এগুলা হলো যুদ্ধের জন্য সব সরঞ্জাম আনা হয়েছে, যে কোনো সময় বুং বাং বাহিনীর দল বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে, এই জন্য বিশাল বিশাল মনস্টার ট্রাকের চাকা। হোয়াটস আপ বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। প্লাস অনেক দিন পর আপনাদের সাথে দেখা, অনেক দিন পর ব্লগে ফেরা। বিশেষ কারণ একটাই, এটা হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিউটিফুল 200cc ভার্সন 3 বাইক। আমি কোনো মজা করতেছি না, যেভাবেই হোক এইটা আমি করতে যাচ্ছি বাংলাদেশের একমাত্র 200cc R15 ভার্সন 3। এত জাম কেন আমার ইন্ট্রোতে? সো অনেক অনেক দিন পর ব্লগে ফেরা। লাইফে অনেক আপ ডাউন গেছে, লাইফে অনেক প্যারা গেছে, তো সব কিছু মিলে অন্যরকম ফিলে ছিলাম। গোপ্রোর কনভার্টার এতদিন নষ্ট ছিল, এই আগে ব্লগ কন্টিনিউ করি নেই। প্লাস অফিসের কাজের চাপে খুব প্যারায় ছিলাম। সো এই এক মাসে নিজেকে গুছিয়ে আমি সব কিছুর ভিতরে আবার কাম ব্যাক দিয়েছি। ইয়াস, কাম ব্যাক। আমি জিমে ভর্তি হয়েছি, আমি আমার কনভার্টার থাপড়ায় ঠিক করছি, আমার বাইকটাকে আমি মডিফিকেশন শুরু করছি, কারণ বাংলাদেশের একমাত্র 200cc R15 ভার্সন 3 মেড ইন ইন্ডিয়া করতে যাচ্ছি। ফান না, এটা আসলে সত্যি কথা। আপনারা ট্রাস্ট করুন বা না করুন, আমি এই বাইকটাকে 200cc করেই ছাড়বো, বাই হুক বাই কুক। সো বাইকে কী কী মডিফিকেশন করলাম এটা আপনাদেরকে সামনে একটা গুলশানের পশ বা বনানী কোনো পশ এরিয়ার মধ্যে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই জানে দেখানো ইম্পসিবল। বাই দ্য ওয়ে, আরেকটা নিউজ শুনলাম, হাইওয়েতে 1000 না 9000টা এআই ক্যামেরা দিয়েছে, যেটা হলো ঢাকা টু চিটাগাং হাইওয়েতে। অলরেডি নাকি 3 ঘন্টায় 300+ এআই মামলা হয়েছে, সবগুলো আবার স্পিড। কেন ভাই, কেন? বিশেষ করে বাইকারদের উপর আপনাদের এত কেন খুব, আমাকে একটু বলবেন প্লিজ। এই দেখেন আমি কত ঠান্ডা বাইকার, এত সুন্দর আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি 1 গিয়ারে 13-12 স্পিডে, আর মহাসড়কে আমি কিভাবে 50+ বাইক চালাবো? প্লিজ একটু কাইন্ডলি আমাকে শেয়ার করবেন প্লিজ। কীভাবে সম্ভব? বাসের বাতাসেই তো আমরা উড়ে যাবো, আর 50 স্পিডে কখন আমি সীতাকুণ্ড, মানে যদি আমার বন্ধু ভাই তো সীতাকুণ্ডে, ভাই কখন পৌঁছাবো? যেখানে লাগে 4 ঘন্টা 5 ঘন্টা, 7-8 ঘন্টা লাগবে ভাই। তাই বাসায় বাড়ি পৌঁছাবো কখন? এটা কি ইম্পসিবল? আসো প্লিজ প্লিজ, মহান ব্যক্তিগণ এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আজকেও আমার মামাকে খোঁচা দিয়েছে, তোর বাইকের পিছে কিট লাগানো, কেউ বুঝতে পারে না। হ্যাঁ, সুন্দরী মেয়েরা কিভাবে বসবে? তোর তো বিয়ে দিতে পারবো না। আরে আমার উপরে মানুষের এত রাগ কেন? কত কিছু পূরণ করা বাকি, আমি কেউ এইসব উল্টা পাল্টা জায়গায় টাকা নষ্ট করবো? একবার ডিরেক্ট বিয়ে করবো ভাই, বিয়ে করে বইয়ের আবদার পূরণ করতে হবে। আমার কোনো প্রেম প্রীতি আমার হবে না ভাই। তো যা বলছিলাম, বাইকটাকে আমি টুকটাক সুন্দর একটা মডিফিকেশন করছি, বাট আমার একটা প্ল্যান আছে যে আরসিবির যে সকল বুংবাং জিনিসপাতি আছে ভাই, আমি একটাও কোনো ইউজ করব না। কিছু কিছু জিনিস যেগুলো ইউজ করা জরুরি বাইকের লুকের জন্য, আমি ওইগুলো আর কি কিনবো, কিনে সেট করব। বাদ বাকি যা আছে ওইগুলো ভাই আহামরা আমি এরকম চেঞ্জ করবো না। আমার মেইন ফোকাসই থাকবে বাইকটাকে 200cc করা। যান টাকা চেতে গেছে। টাকা না কেটা দেখাই তো না আমার আয়না। কি রে ভাই, আয়না ওকে কিনা লাগবো? কেউ আসিল? হেই, কেন ছিল ওর পিছে? আমি দেখলাম এটা বাইক, একটু আগে বৃষ্টি হয়েছে, ভাবছিলাম বাইকটা ওয়াশ করবো, বাট তোমাদের ব্রোস অনেক বুদ্ধিমান, ঠিক আছে, সেই ভুলটা করে নাই। কারণ এখনকার বর্তমান ওয়েদারের কোনো বিশ্বাস নাই। এই রোদ, এই বৃষ্টি, এই 20 মিনিট আগে বৃষ্টি হয়েছে সেই লেভেলের। এখন দেখেন আকাশে ফুটফুটা রোদ, কিন্তু দুপুরের পর আবার মেঘ হবে, আবার মেঘ। এরা আমি জানি, এই আর্মি ভাইদের সাথে প্রতিদিন আমার দেখা হয়, কখনো দাঁড়িয়ে কথা বলা হয় না, বাট আমার খুব ইচ্ছা আছে তাদের সাথে কথা বলার। অলরেডি আমরা পশ এরিয়া ঢুকে পড়ছি, সুন্দর পশ এরিয়া গুলশান বনানীর। এখানে ঢুকে আমি আপনাদেরকে আমার সুন্দরতম বাইকটাকে দেখাবো। জাতির ক্রাশ, ছেলেদের ক্রাশ, এখন মেয়েদেরও ক্রাশ। একটা ভুল ধারণা ছিল আগে যে আপনার কাছে যদি আইফোন থাকে, আপনার কাছে যদি একটা ভার্সন 3 থাকে, আপনার কাছে যদি একটা গিটার থাকে, মেয়েরা পড়তে বাধ্যই। এটা সম্পূর্ণ ভুল ব্রো। যত বড় হচ্ছি ততই সব ভুল ধারণা ভাঙছে। বাইকটা কই দেখাবো? এখানে দেখাবো? এখানেই দেখাই, একটু ছায়াতে নেই আপনাদেরকে দেখানোর জন্য। বাইকটা হাসতে আমার একটা পজই দিই নেই ভাই, কোনো পজ দিই নেই। সো এই হইল আমার R15 ভার্সন 3 মেড ইন ইন্ডিয়া।
আমি এই বাইকটি সুন্দর থেকে সুন্দরতম মডিফিকেশন করছি। আমি যদি ফার্স্টে দেখাই, আমি যখন বাইক কিনছিলাম তার পরের দিনই আমি একটা উইং লাগাইছিলাম, যেটা বাইকটা দেখতে আপার লেভেল থেকে খুবই খুবই সুন্দর লাগে। আর একটা আমার ভাইজার ছিল ভার্সন 2.0, এই ভাইজারটা আমার 2 দিন আগে ভেঙে গেছে বিশেষ কোনো কারণে। সো ওই ঘটনা বললাম না, পরে একদিনকে শোনাবো। কালকে গিয়ে আমি ছোট একটা ভাইজার লাগাইছি, যেটা জাতীয় ভাইজার ভার্সন 3-তে সবাই যারা সচরাচর লাগায়, যার ফলে বাইকটা দেখতে একটু ন্যারো শেপ লাগে। আর কি করছি, হ্যাঁ আর কি করছি, এই যে আর্মনের ট্যাঙ্ক লাগাইছি। ও মাই গড ড্যাম, লোগোটা সেট আপ করছি অ্যান্ড হলো নিচে লাগাইছি। নিচে কি লাগাইলাম, ও শিট, জুতাটা আন্ডার বেলি, নিচে লং একটা আন্ডার বেলি লাগাইছি। ও মাই গড, রিলস দেখতে দেখতে একটু পজ ভাইব নিলাম। যাই হোক, এটা লং একটা আন্ডার বেলি লাগাইছি অ্যান্ড বরাবরের মতোই সিট কভার জাদুর ঘূর্ণি, কেউ যেন বসতে না পারে, বিশেষ করে মেয়েরা, সুন্দর সুন্দরী মেয়েরা এটাতে বসতে না পারে। অ্যান্ড আর কি লাগাইছি, আর লাগাইছি একটা হোয়াইট সিঙ্গেল টেল লাইট, যেটা মাত্র একটা কালারই দিবে, মাল্টি কালার দিবে না, মানে টিকটক কালার কোনো দিবে না, ঠিক আছে, একবারে পোস্ট কালার হোয়াইট। আর কি করছি, আর ইঞ্জিনের মধ্যে একটা স্পার্ক লাগাইছি, আমার নামটা খেয়াল নাই, তবে ভালো মানের স্পার্ক প্লাগ। অ্যান্ড ব্রোস বাইকটাকে আরেকটু অ্যাগ্রেসিভ দেখানোর জন্য আমি একটু সামান্য পরিমাণ ডাউন করছি, যাতে যেন আরেকটু লিন হয়ে চালাতে পারি, ঠিক আছে। মানে বুঝতেছেন, যখন কোনো সুন্দর সুন্দর মেয়েরা বাচ্চা, যাই হোক, গুলশানের দেখবে, আমাকে জন্য দেখতে একটু হট অ্যান্ড চোস লাগে, মানে ওয়াইল্ড এক্সপ্রেসিভ লাগে। সামনের মান্থে যদি টাকা পয়সা হয়, এই বাইকটাকে আমি রং করতে হবে ভাই, ঠিক আছে, পুরো বাইকটা আমি রং করে ফেলবো অ্যান্ড কিছু কিছু জায়গায় কার্বনের একটা বাইক লাগাবো। আর বৃষ্টি পড়ছে যেহেতু, রাস্তায় পুরো কাদা কাদা হয়ে গেছে গা, এই জন্য বাইকটা আজকে আর ধোয়া টোয়া হয় নাই। কারণ অনেকেই বলতে পারেন, ভাই এখানে আপনি এটা লাগান নাই কেন? ইচ্ছা হয় নাই ভাই, ভালো লাগছে, লাগাই না, ইচ্ছা হয় লাগাবো সব লাগাবো। দেখে তো নিজের টাকা নিজে ইনকাম করতে হয়, একটু থাকতে হয়, সব কিছু মিলাচিলা চলতে হয়। বললাম তো, লাইফ অনেক আপ ডাউন গেছে, সো সব হবে, বাইকে সব হবে। অ্যান্ড ইয়েস, 200 সিসির ভার্সন 3, হ্যাঁ বানাবোই, আমি বললাম বানাবো। আপনারা সাথে থাকেন, শখতে থাকেন, এখন রেগুলার ভিডিও আসবে, অল টাইম ক্যামেরা অন থাকবে। আমি জানি না আমার ভয়েসটা আসতেছে কি না, আমি টোটালি কনফিউজ। সো এই ছিল, এখন চলেন আমরা অফিসের দেখ যাই, যেতে কথা বলি। কেন বসাবো, কেন দেখছেন, লাইফে পাঠাও মারা দরকার আছে, সুন্দরী মেয়েরা যদি বসাইতে চান, পাঠাও মারা দরকার আছে। আর সামনে একটা ক্যামেরা সেট করবো, যে আপু আপনি আমাকে 180 টাকা দিন, কোনো প্রবলেম, আপনার ভিডিওটাকে আমি ছেড়ে দিতে পারে। ওয়াই সো ফাকিং, এটা মানে গরিবগিরি, হ্যাঁ এত গরিবগিরি কেন লাইফে? মেয়েতে থাকলে ভিউ হবে ভাই, আমার তো ভাই 100 ভিউ হলে আমি খুশি। কিসের এত, মানে মেয়ে থাকলে 1 মিলিয়ন ভিউ নিতে হবে, আমার 1 লাখ ভিউ নিতে হবে? মেয়ে নাই, লাইফে সেট ফুললি, আপনার জেনুইন জনগণ দেখবে, এই যে আমাকে যে 100 জন দেখবে বা 50 জন দেখবে, আমি এতেই হ্যাপি, খুশি ব্রো। এই 5 জন মানুষ তো আমাকে দেখছে, দেখে থেকে একটু শিক্ষা নিবে। চিল ম্যান। আয় কাকু, কি অবস্থা, অনেক দিন পর, হ্যাঁ ভালো আছেন? প্রায় 2 মাস পর কাকুর সাথে দেখা, ও কাকুকে দেখো, আমার বোনটা ভালো হয়ে যায়, কাকু দেখো একটা হাসি দেয়, ঠিক আছে। হুন্ডা দেখছেন নি, হুন্ডা তো পুরো চেঞ্জ, মডিফাই করে লাইছি। এনিওয়ে, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন, আর 200 সিসি বাইক দেখার জন্য অপেক্ষা করবেন সবাই। আর কি বলবো জানো, বললাম তো বাই দ্য ওয়ে, ফেস আজকে অনেক বেশি বকবক করছি, রাইট?